দলবদ্ধভাবে কিশোরীকে ধর্ষণ, এইমাত্র শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে একটি রায় ঘোষণা হলো। রায়ে এই মামলার ভিকটিম সে হচ্ছে শিশু। এই শিশু ভিকটিমকে এই মামলার আসামিরা 3 জন আজকে যাদের সাজা হলো এবং শিশু আসামি রয়েছে, যেটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে। আজকের রায় যেটি হচ্ছে সেটি হলো যে এই ভিকটিমকে আসামি নাসির মোল্লা, যার বাবার নাম হচ্ছে বাবু মোল্লা, তার সাথে সম্পর্ক থাকে। সম্পর্কের সূত্র ধরে বোয়ালমারী থানার লঙ্কারচর এলাকায় তাকে ফোন করে আসতে বলে এবং এই ভিকটিম সেখানে আসলে এই নাসির এবং তার অন্যান্য সহযোগীদের নিয়ে এই ভিকটিমকে নৌকায় করে মধুমতি নদীতে নিয়ে যায়। পরবর্তীতে মধুমতিতে নিয়ে গিয়ে একটি চরে গিয়ে এই আসামি নাসির মোল্লা পিতা বাবু মোল্লা, আসামি সৈকত মণ্ডল এবং আসামি নাসির মোল্লা পিতা সোরাব মোল্লা, এরা মিলে এদেরকে গণধর্ষণ করে। রাষ্ট্রপক্ষ এই মামলার সাক্ষী প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয় ফরিদপুর জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জনাব আবুল বাশার মিয়া এর আদালত আজকে এই আসামি নাসিমুল্লাহ কিং বাবু মোল্লা, আরেকজন আসামি নাসিমুল্লাহ পিতা সরব মোল্লা এবং সৈকত চন্দ্র মণ্ডল প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে এবং সেই সাথে প্রত্যেককেই 1 লক্ষ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে, যা জেলা কালেক্টর এই অর্থ আদায় করে এই ভুক্তভোগী ভিকটিমের নিকট পৌঁছে দেওয়ার জন্য বা ভিকটিমের পরিবারকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করছে এবং রাষ্ট্রপক্ষ মনে করছে এই ধরনের সমাজে এই যে ঘৃণিত অপরাধ, দলবদ্ধভাবে কিশোরীকে ধর্ষণ, এই ধরনের অপরাধ এই আজকের এই রায়ের মধ্য দিয়ে সমাজে একটি বার্তা যাবে যে এই ধরনের অপরাধ করে কেউ পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজ থেকে অচিরেই যাতে এই ধরনের অপরাধ থেকে আমরা সমাজকে নিরাপদ করতে পারি, আজকের এই রায় তার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।